الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي عليه الصلاة والسلام من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কোথায় গেলে পাবো তোমায় বলে দাও আমারে কোথায় গেলে পাবো তোমায় বলে দাও আমারে তোমার দেখা পাবো কবে সেদিন কত দূরে পাবো কি তোমারে বানাল উলাবি কামালিহি কাশাফাদ দুজা বি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله যাবতীয় তারিফ এবং প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জত আলামিনের আলিশান দরবারে পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই পবিত্র মাহে রমজানুল মুবারকের প্রথম জুমা এই জুমাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তার গোলামি করার জন্য কবুল করেছেন সুস্থতার নিয়ামত বাড়িয়ে দিয়েছেন। আমরা আল্লাহর হুকুম পালনার্থে
সিয়াম অবস্থায় সবার আগে মসজিদেও আসার এবং বসার তৌফিক দিয়েছেন যে প্রভু, যে আল্লাহ, যে মালিক, সেই মালিকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে সমস্বরে আওয়াজটা উঁচু করে কালিমাত শুকর আদায় করছি। জোরে সে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ দরুদ এবং সালাম বর্ষিত হোক সরকারে দো জাহান, শফিউল মুসলিমিন, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামান নবিয়িন, রহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে মাহে রমজান দান করেছেন, এই গুরুত্বপূর্ণ মাস, গুনাহ মাফের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস এবং জাহান্নাম থেকে মুক্তির মাস, এই মাসে আল্লাহ পাক আমাদেরকে উপনীত করেছেন। এটা আল্লাহ পাকের লক্ষ লক্ষ কোটি কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ পাক আমাদেরকে হায়াত আবার মাহে রমজান পর্যন্ত দিয়েছেন। আমরা মাহে রমজান আবার পেয়েছি। এত দামি একটা মাস, এই মাসে রমজানুল মুবারকে কেমন করে আমরা করণীয় এবং বর্জনীয় বিষয় সম্পর্কে আজকে আলোচনা ইনশাআল্লাহ সংক্ষেপে শুনবো। সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, রমজানুল মুবারকের করণীয় এবং বর্জনীয়। করণীয় হলো বেশি বেশি আল্লাহ পাকের গোলামি করা। দেখেন, মাহে রমজানকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 30 দিনে যেহেতু মাস, 3 ভাগে ভাগ করা হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আউয়ালুহু রাহমাহ, প্রথম দশক হলো রহমতের, ওয়া আওসাতুহু মাগফিরাহ, দ্বিতীয় দশক হলো মাগফিরাত, ওয়া আখিরুহু ইতকুম মিনাল আযাবিল গুরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর শেষের দশক জাহান্নাম থেকে মুক্তির দশক। লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বান্দাদেরকে আল্লাহ পাক জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে মাফ করে চিরদিনের জন্য জান্নাতবাসী করে দিবে। প্রথম দশককে রহমতের জন্য আল্লাহ পাক বানিয়েছেন। পৃথিবীবাসীদেরকে মাহে রমজানের প্রথম দশক রহমত স্বরূপ দিয়েছেন, রহমত হবে। দ্বিতীয় দশক যারা রহমত পাবে তারা মাগফিরাত পেয়ে যাবে, ক্ষমা পাবে। আর যারা ক্ষমা পাবে, তৃতীয় দশকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং মাহে রমজান আমরা যে পেয়েছি, এর চাইতে বড় দামি মাস 11টি মাসের মধ্যে আর নাই। কারণ এই মাসে যদি কোনো ব্যক্তি 1 রাকাত নফল পড়ে, জোরে বলেন কি পড়ে? 1 রাকাত নফল সালাত আদায় করে, তাহলে রমজানের বাহিরে 1 রাকাত অর্থাৎ ফরজ আদায়ের সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ বলে। রমজানে যদি 1 রাকাত নফল আদায় করে, রমজানের বাহিরে ফরজ আদায়ের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। আর রমজানে যদি 1 রাকাত ফরজ আদায় করে, 1 রাকাত যদি ফরজ আদায় করে, নামাজ ফরজ সালাত যদি আদায় করে এবং ফরজ কোনো ইবাদত যদি আদায় করে, রমজানুল মুবারকের বাহিরে 70টি ফরজ আদায় করলে যে সওয়াব হয়, এই সওয়াবটা আল্লাহ পাক বান্দার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। কত বড় দামি মাস তাহলে বোঝেন। যে নফল নামাজ, যে নফল ইবাদতের মানে কোনো বান্দাবান্দির উপর চেপে দেওয়া হয়নি। ইচ্ছা করলে সে পড়বে, আর ইচ্ছা করলে সে ছেড়ে দিতে পারবে। কোনো গুনাহ নেই, বরং সওয়াবের একটা রাস্তা তৈরি করে দিয়েছেন আল্লাহ পাক। সেই নফল ইবাদত যদি মাহে রমজানে কেউ বান্দাবান্দি করেন, তাহলে রমজানুল মুবারকের বদৌলতে বাহিরের রমজান ছাড়া ফরজের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। আর রমজানের ভিতরে একটা ফরজ আদায় করলে রমজানের বাহিরে কয়টা ফরজ? 70টি ফরজ আদায়ের সওয়াব আমলনামায় দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এত বড় আল্লাহ পাক দয়া। কিন্তু মাহে রমজান আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন, রহমত দিয়েছেন। প্রথম দশক কি দিয়েছেন? রহমত। অফুরন্ত রহমত বর্ষণ হবে। কিন্তু এই রহমতটা উপলব্ধি করার যোগ্যতা কয়জনের আছে? অসাধু প্রত্যেকটা ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রেই অসাধু এবং মানুষকে ঠকানো থেকে শুরু করে যাবতীয় যা কিছু প্রয়োজন সব কিছু আমরা, কিছু অসাধু ব্যক্তি আছেন তারা তৈরি করে নিয়েছেন। আল্লাহর যে রহমত নাজিল হচ্ছে, এই রহমতকে তারা অ্যাভয়েড করে, স্কিপ করে, ছেড়ে দিয়ে তারা কেমন করে নিজ ইচ্ছায় স্বেচ্ছাচারিতাকে গ্রহণ করতে হয়, এটাকে তারা গ্রহণ করে নিয়েছে, এটাকে তারা ধরেছে।
কিছু অসাধু ব্যবসায়ী রমজান আসার আগে থেকেই চিন্তা করে নিয়েছে যে কেমন করে রমজানে রোজাদারের কাছে মাথায় বুকে পিস্তল ধরে অন্যায় করে কেমন করে তার কাছ থেকে বেশি মুনাফা নেওয়া যায়, কেমন করে বেশি অল্প টাকাতে কিনেছে, রমজানের আশায় সে রেখে দিয়েছে কেমন করে রমজানে মানুষকে ঠকানো যায়। নাউজুবিল্লাহ বলেন। অথচ রমজান আল্লাহ পাক দিয়েছেন বেকসুর খালাসের জন্য। যেটা করবেন সেটাই ডবল সওয়াব, যা করবেন ডবল সওয়াব। কিন্তু যদি কেউ অসাধু উপায়ে কোনো ইবাদত করার চেষ্টা করে তাহলে তিনি সওয়াব পাবেন। মনে রাখবেন, যেখানে সওয়াব বেশি হয় গুনাহ করলে গুনাহও কিন্তু বেশি হবে। তো মাহে রমজান আল্লাহ পাক প্রথম দশক দিয়েছেন রহমত, অফুরন্ত রহমত। আল্লাহ পাকের এই রহমতের ভান্ডার আল্লাহ পাক খুলে দিয়েছেন, সেখান থেকে রহমত নাজিল হতে আছে। কিন্তু স্বেচ্ছাচারিতার কারণে শয়তানের ওয়াসওয়াসায় কিছু অসাধু ব্যবসায়ী রমজানকে তারা বেছে নিয়েছে কেমন করে মানুষদেরকে ঠকানো যায়। আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানের মালিক, জমিনের মালিক, পুরা পৃথিবীর কুল কায়নাতের মালিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা সুযোগ দিয়েছেন বান্দাদেরকে দেখার জন্য, ছেড়ে দিয়েছেন যে তোমাদেরকে প্লাস পয়েন্ট এবং কল্যাণের জন্য একটা মাস দেওয়া হয়েছে মাহে রমজান। তোমরা একটা ইবাদত করবে, 1 টাকা দান করবে। জোরে বলেন কয় টাকা? 1 টাকা। 1 টাকা দান করবে ভাইরা আমার। 1 টাকা দান করলে মাহে রমজানের বাহিরে 70টা টাকা আদায় করে দান করার সওয়াব আল্লাহ পাক আমলনামায় দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 70 টাকা। 1 টাকা দান করলে 70 টাকা দানের সওয়াব পাওয়া যায়। মাহে রমজানের ভিতরে 1 টাকা মানে প্রত্যেকটাকেই ডবলের ডবল, 7 গুণ সওয়াব আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তো এই মাসকে উপভোগ করতে হয়। এই মাসে যারা আছেন, যারা রোজাদার, এমন ব্যক্তি রোজাদাররা আছেন যারা মানুষের কাছে হাত পেতে চাওয়ার যোগ্যতা রাখে না। আপনার ইফতারের টেবিলে আয়োজন দেখলে মাঝে মধ্যে ইফতারের টেবিলে নজর করবেন, নিজেকে লজ্জা রাখবে। দেখবেন কতগুলো আপনি আয়োজন করেছেন। একজন মানুষ ইফতার করতে গেলে এতগুলো আয়োজন লাগে। আপনি অর্ধেক খাচ্ছেন, অর্ধেক নষ্ট করছেন। অথচ একটা খেজুর কিনে খাবে, ইফতার নেবে এমন মানুষ আছে নাই? মানে একটা খেজুর দিয়ে ইফতার করবে তার যোগ্যতা নাই। এরকম অহরহ দেখা যায়। তো মাহে রমজান দিয়েছেন মুওয়াসাতের মাস দিয়েছেন, সমতার মাস। সুবহানাল্লাহ বলেন। সমতা কাকে বলা হয়? যে আপনি পেট ভরে খাবেন আর আপনার মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং মসজিদের সাথে যারা সংশ্লিষ্ট, যাদের টাকা পয়সা নাই, গরিব অসহায়, তারা না খেয়ে থাকবে। এটা হলো মুওয়াসাত? না। মুওয়াসাত হলো আপনি যেমন খাবেন তার কিছু কিঞ্চিত হলেও অন্যজনের ঘরে বা অন্যকে দিয়ে খাওয়ার নাম হলো মুওয়াসাত, সমতা। পুরোপুরি দেওয়ার প্রয়োজন নাই, কিছু তো দিবেন। পুরা মাস যাবে, একদিন একটা মানুষের প্লেটে ইফতারের আয়োজন করতে পারবেন না। এটা তো মুওয়াসাত হলো না, সমতা হলো না। এই জন্য মাহে রমজান আল্লাহ পাক দিয়েছেন ডবল 7 গুণ সওয়াব বৃদ্ধি করার জন্য। এই মাস যারা পেয়েছেন তাদের কপাল গেছে খুলে, আর যারা মাসকে পেয়েও মাসের গুরুত্ব দেয়নি তাদের কপাল নষ্ট হয়েছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালুহু রাহমা, প্রথম দশক হলো রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম দশক রহমত আসমান থেকে নাজিল হয়। আমরা কি আল্লাহর রহমত দেখতে পাই? এই চোখ দিয়ে দেখা যায় না। রহমত হলো এমন একটা বিষয়, এমন একটা সুকুনাত, যে মাহে রমজানের নামাজের দিক তাকালেই বোঝা যায় রহমত কেমন করে মানুষের মধ্যে ঢুকেছে। ফজর বলেন, ফজর থেকে নিয়ে 5 ওয়াক্ত সালাতেই মসজিদে আওয়াজ শুরু হয়ে যায় সুবহানাল্লাহ। এটাই রহমত। মানুষের দিলের মধ্যে সুকুনাত সৃষ্টি হয়েছে, দয়া সৃষ্টি হয়। এটার নামে কি? রহমত। তো এই রহমতকে উপভোগ করতে হয়। কিন্তু অসাধু উপায়ে যদি রহমতকে উপভোগ করতে হয়, যদি কেউ করে, তাহলে মাহে রমজান তাকে নাজাত এবং রহমত, মাগফিরাত এবং নাজাত কিছুই দিবে। এই জন্য অসৎ উপায়ে কিছু ব্যবসায়ী ভাইয়ের আমরা দেখছি বারবার
আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য এই মাহে রমজানকে তারা বেছে নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। প্রত্যেকটা ক্ষেত্রে কিছুদিন পর ঈদের মার্কেট শুরু হবে। গরিব অসহায় মানুষ, মুসলমানদের যেহেতু উৎসব ঈদ, ঈদের মধ্যে নতুন জামা কাপড় পরার সুন্নতের কথা বলা হয়েছে। মানুষের যোগ্যতা বলে সে নতুন জামা কাপড় পোশাক কিনবে, কিন্তু অসাধু ব্যবসায়ীরা ঈদের আগে থেকেই মার্কেটকে তারা সব কিছু স্টক করে, স্টকে যে সমস্ত মাল আছে এগুলো মাল এখন বের করে যে কম দামে যেটা কিনেছে ঈদের বাজারে এসে মানুষকে ঠকানোর জন্য, পকেটকে খালি করে দেওয়ার জন্য, দুর্নীতি করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। লাগবে কিছুদিনের মধ্যে। মাহে রমজান কি নাজাত দিতে পারলো? আপনি কয়দিন থাকতে পারবেন পৃথিবীতে প্রিয় ভাইয়ের আমার? কয়দিন থাকতে পারবেন পৃথিবীতে? আপনার কোনো ব্যক্তি কি গ্যারান্টি দিতে পারবেন যে আমি আজকে এই পর্যন্ত আছি, কালকে আবার এখানে থাকবো? কারো কি বুকের পাটা আছে এরকম? আমাদের, আমি সহ কারোই নাই এই জিনিসটা। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত এবং মৃত্যুর মালিক হলেন আল্লাহ। পৃথিবীর কোনো মানুষ নাই যে 1 সেকেন্ডের হায়াত কোনো ব্যক্তিকে দিয়ে প্রমাণ করতে পারবে যে হায়াত আমি তোমাকে দিলাম। পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই, পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই 1 সেকেন্ডের জন্য কোনো মানুষকে মৃত্যুবরণ করে বলবে আমি তোমাকে মৃত্যু দিলাম আবার হায়াত দিলাম, শক্তি নাই। আল্লাহ পাক বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখি তোমাদেরকে, এটা দেখার জন্য যে তোমরা কি আমলটা নিয়ে আসো। মাহে রমজান আমি তোমাদেরকে দিয়েছি, কি আমলটা তোমরা নিয়ে আসো। কারণ মাহে রমজানকে গুরুত্ব দেওয়া হয়েছে কেন? মাহে রমজান হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাস আল্লাহ পাক মাহে রমজান এত গুরুত্ব দিয়েছেন। এই মাসে আল্লাহ পাক কালামুল্লাহ পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন নাজিলের মাস মাহে রমজান। এই জন্যই তো একটা ইবাদত করলে, একটা নফল ইবাদত করলে রমজানের বাহিরে ফরজ ইবাদত করার সওয়াব আপনার আমলনামায় আল্লাহ পাক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর রমজানে যদি আপনি একটা ফরজ ইবাদত করেন, রমজানের বাহিরে 70টি ফরজ আদায়ের সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কারণ এই উম্মতের হায়াত কম, শেষ নবীর উম্মতের হায়াত একদমই কম। 60 থেকে নিয়ে 70 বছরের জিন্দেগি, অল্প জিন্দেগি আল্লাহ পাক দিয়েছেন। কিন্তু এই অল্প জিন্দেগি কিয়ামতের কঠিন মুসিবতের সময় বনী ইসরাঈলের যারা 900 বছর পর্যন্ত হায়াত পেয়েছিলেন, 350, 400, 500, 600 বছর পর্যন্ত যারা হায়াত পেয়েছিলেন, তাদের হায়াতের তাদেরকে এক লাইনে উঠানো হবে। এই 60 থেকে 70 বছরের জিন্দেগি যারা আমরা পেয়েছি, এই উম্মতে মুহাম্মাদিরকে এক লাইনে উঠানো হবে তাদেরকে। আর পৃথিবীর যত পয়গম্বররা ছিলেন, সমস্ত পয়গম্বরের উম্মতের মধ্যে শেষ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আমলনামায় সওয়াব হবে আকাশচুম্বী, পাহাড় সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক লিখে দিবেন। সুবহানাল্লাহ। তারা আশ্চর্য হবে, কি ব্যাপার, এত অল্প সময় তারা পেল, কেমন করে তারা এত নেকি অর্জন করতে পারল? তারা আশ্চর্য হয়ে যাবে প্রিয় ভাইরা আমার। কারণ আল্লাহ পাক ওই সমস্ত নবীদেরকে মাহে রমজানের মতন মাস দেননি, আমাদেরকে দিয়েছেন মাহে রমজানের মতন মাস, যেখানে একটা ফরজ ইবাদত করলে 70টি ফরজ, রমজানের বাহিরে 70টি ফরজ আদায়ের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। আর একটা নফল পড়লে, নফল আমি আবার বলছি যে নফলকে ইসলাম শরীয়ত জোর জবরদস্তি করে আপনার মাথার উপর চেপে দেওয়া হয়নি, আপনাকে চেপে দেয়নি ইসলাম যে আপনাকে আদায় করতেই হবে, এমন নয়। আপনি আদায় করলে সওয়াব পাবেন, আদায় করলে কোনো গুনাহ নাই। এটা হলো নফল। আদায় করলে সওয়াব, আপনার সওয়াবের সুসংবাদের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আর ছেড়ে দিলে আপনার কোনো গুনাহ নেই। সেই নফল ইবাদত যদি রমজানে করেন, রমজানের বাহিরে ফরজ ইবাদত করলে যে সওয়াব, সেই আমলনামায়, সেই সওয়াবটা আপনার আমলনামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কত বড় দামি মাস! তাহলে এই মাসটা উপভোগ করতে হলে, মানে এই মাসের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আমরা আলোচনা করছি। করণীয় হলো কি? আল্লাহর হুকুমের প্রতি রেসপেক্ট করা, শুকরগুজারি হওয়া এবং রহমতের আশা করা। রহমতের আশা করা। যেহেতু প্রথম দশক 3টা ভাগে ভাগ করা হয়েছে, আমরা জানি যে 30 দিনে মাস হয়, আরবি 29 বা 30 দিনে মাস হয়। এই মাসকে 3 ভাগে ভাগ করা হয়েছে।
প্রথম দশকে আল্লাহ পাক রহমত নাজিল করেছেন। রহমত, নবীজি বলেন আউয়ালুহু রহমা, রমজানুল মুবারকের প্রথম দশক হলো রহমত। এই রহমত বান্দার উপর মানে অফ্রন্তভাবে আল্লাহ পাক নাজিল করে, যার কারণে বান্দার দিলটা নরম থাকে, তিনি উগ্রবাদী হন না। রমজানুল মুবারকের রোজা রেখে সিয়াম সাধনা করে ইচ্ছা করে বাড়িতে ঘুমিয়ে থাকা যায় না। দিলের মধ্যে যে নফস একটা আল্লাহ পাক তৈরি করেছেন, নফসে মুতমাইন্না, যেটা আল্লাহর হুকুম ফরমাবরদারি করে, এই নফসে মুতমাইন্নার কাজ হলো রোজাদারকে কেমন করে মসজিদের দিকে নিয়ে আসা যায়। রোজাদারকে হাত ধরে টেনে টেনে, কান ধরে টেনে টেনে নিয়ে এসে আল্লাহর হুকুম পালন করার জন্য দাঁড়িয়ে দেয় নফসে মুতমাইন্না। কারণ এই মাহে রমজানে আল্লাহ তাবারক ওয়া তাআলা শয়তানকে বেঁধে দিয়েছেন, আটকে রেখে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, এগুলো জিনিস বুঝতে গেলে এই ব্রেন দিয়ে বোঝার শক্তি আমাদের হবে না, এগুলো বিশ্বাস করতে হয়। শয়তানকে দেখার যোগ্যতা আমাদের আছে কি? এমনকি জিন এবং ইনসানকে আল্লাহ পাক তৈরি করেছেন। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আল্লাহ পাক জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন। এই জিনকে আমরা দেখতে পারি না, এই চোখ দিয়ে দেখার যোগ্যতা আল্লাহ পাক আমাদেরকে দেননি, দেখি না, কিন্তু বিশ্বাস করতে হয় যে জিন জাতি আছে পৃথিবীতে। আল্লাহ পাকের রাসূল জিন জাতিদেরকেও দাওয়াত দিয়েছেন, জিন জাতিরা আছে পৃথিবীতে, কিন্তু দেখি না। আর আমরা যা না দেখি সেটাকে অবিশ্বাস করা আমাদের জন্য সহজ। সম্মানিত হাজিরিন, তে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কুদরত দিয়েছেন, এই কুদরতকে আমরা কেমন করে দেখব? সেই দেখার ব্রেনটা আমাদের নাই, বুদ্ধি নাই, দেখা যায় না, কিন্তু বিশ্বাস করতে হয়, মেনে নিতে হয় যে আল্লাহ পাকের রহমত অফুরন্ত, তার দয়া অসীম। তিনি যে রহমত নাজিল করেন, এই রহমত প্রত্যেকটা মাখলুকাতের উপর মাহে রমজানে নাজিল করেন। এই জন্য জিনকে, জিন এবং শয়তানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বেড়ি দিয়ে বেঁধে রেখেছেন। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়েছেন। ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর জান্নাতের দরজাগুলো আল্লাহ পাক খুলে দিয়েছেন মাহে রমজানে। জিনকে, শয়তানকে বেড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, জাহান্নামের দরজাগুলো আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন এবং জান্নাতের দরজাগুলো আল্লাহ পাক ওপেন করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই জন্য মাহে রমজানে মানুষের মধ্যে জান্নাতি স্বভাব পরিবেশ তৈরি হয়ে যায়। ইফতারের সময় পরিবেশ তৈরি হয়, এটা বিশেষ করে সময়গুলো দেখবেন যে আজকে 5-6 মিনিটে ইফতার হবে, 6 মিনিটে ইফতার হবে, 6টা 6 ইফতার হবে। সময় নিয়ে ঘড়ির কাঁটা দেখতে দেখতে ওই সময় পর্যন্ত বসে থাকতে হয়। এটা হলো জান্নাতি পরিবেশ, যা আল্লাহর হুকুম কেমন করে পালন করতে হয় এটা মুসলমান দেখে দেয়। এই ইফতারের সময় এই জন্যই বলা হয়েছে, ইফতারকে সামনে নিয়ে যদি দোয়া করা হয়, সব দোয়া আল্লাহ পাক কবুল করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। যে দোয়া আপনি করবেন সেই দোয়াই কবুল হবে। ইফতারকে সামনে নিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করলে আল্লাহ পাক খুশি হয়ে যান, কারণ তার হুকুম পালন করার জন্য মানুষ খাওয়ার শক্তি থাকা সত্ত্বেও সে খায় না। ইফতারকে সামনে নিয়ে সে আল্লাহর হুকুমের জন্য সবসময় অপেক্ষা করে, কিন্তু খায় না। এই জন্য আল্লাহ পাক তার দোয়াকে কবুল করে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হুকুম হলো এমন করেই আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে দিয়েছেন। তার হুকুম পালনের মধ্যেই মজা এবং শান্তি রয়েছে। ইফতারের পূর্ব মুহূর্তে যে কত মজা, যারা রোজা থাকে তারাই বুঝে, যারা আল্লাহর হুকুম পালন করেন তারাই বুঝে। আর যারা রোজা থাকে না, তার সামনে ইফতারের যা কিছু আয়োজন করেন না কেন, ভিতরে দিলের মধ্যে কোনো আগ্রহ নাই, কোনো তামান্না নাই, কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা কিছুই নাই। আর যারা রোজা আছেন, এমন কোনো খাবার প্রয়োজন নাই, এক গ্লাস পানি এবং ঠান্ডা জাতীয় যে গরম গ্রীষ্মকাল শুরু হবে, যখন সামনে রোজাদারের সামনে এক গ্লাস ঠান্ডা পানি, শরবত থাকবে, বারবার ধাবিত হবে হৃদয়টা যে আল্লাহর কখন হুকুম হবে, আজান কখন হবে, তখন আমি এক গ্লাস পানি পান করতে পারবো। এর চাইতে মজার আছে নাকি? তাই বলেন। আল্লাহর হাবিব বলেন, লিসিয়াম লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য 2টা খুশির সংবাদ। লিসাইমে ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। যখন সে ইফতার করে, এই ইফতার দ্বারা 2টা বিষয় বর্ণনা করা হয়েছে। মুহাদ্দিসের কাম বলেন ইফতারের সময় অথবা ঈদের দিন, 2টা খুশি। একটা হলো ঈদের দিন বা ইফতারের সময়,
আরেকটা হলো ইনদা লিকাই রাব্বি, যখন রোজাদার তার প্রভুর সাথে মিলিত হবে তখন খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রোজাদারকে রায়্যান জান্নাতে দরজা খুলে দিয়ে বলবেন, রোজাদারদের জন্য রায়্যান জান্নাত। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের দরজা খুলে দিবেন, খুলে দিয়ে বলবেন যে যাও তোমরা ঢোকো, এটা তোমাদের জন্য স্বাগতম, এটা স্পেশাল জান্নাত তোমাদের জন্য, রোজাদারদের জন্য ঢুকে দিবেন আল্লাহ। এই জন্য মাহে রমজানের প্রথম দশক রহমত, এই রহমতটা অপরন্তভাবে আমাদের উপর বর্ষিত হচ্ছে, কিন্তু আমরা সেটাকে উপলব্ধি করতে পারছি না। আমরা অসাধু উপায়ে বিভিন্ন ধরনের কৃষ্টি কালচারকে ইসলামের সাথে, রমজানের সাথে যেটা সাংঘর্ষিক, সেটাকে তৈরি করার জন্য অটোমেটিকলি বসে আছে। কিন্তু না, মাহে রমজান হলো এমন একটা মাস, এই মাসের মধ্যে আপনাকে আত্মশুদ্ধি করতে হবে। আত্মশুদ্ধি হলো নিজে যেমন করে আত্মাকে একটা শুদ্ধি করার, সঠিক করার জন্য, সঠিকভাবে চলার জন্য যেমন করে ক্ষুধার্ত অবস্থায় আছে, আনুষাঙ্গিক যারা আছে বাহিরে তাদেরকেও শুদ্ধ করার জন্য আত্মশুদ্ধি বলা হয়। তাকেও কেমন করে মাহে রমজানের আত্মশুদ্ধি অর্জন করা যায়, এই জিনিসটা আমাকে করতে হবে। যার যার জায়গা থেকে এটা করতে হবে, না করলে মাহে রমজানের যে আত্মশুদ্ধি একটা, এটা লঙ্ঘন হয়ে যাবে। আল্লাহর কাছে কাঠগড়ায় দাঁড়াতে হবে আমাদেরকে। এই জন্য মাহে রমজান যে আত্মশুদ্ধি আল্লাহ পাক দিয়েছেন, এই আত্মশুদ্ধির মধ্যে হলো এটা অসাধু উপায়ে অবলম্বন না করে, অসাধু উপায় অবলম্বন না করে আল্লাহর দেওয়া হুকুমকে রেসপেক্ট করে, সম্মান করে যথা টাইমে আল্লাহর হুকুম পালন করাই হবে মাহে রমজানের প্রথম কাজ। এই জন্য যে সমস্ত ব্যবসায়ী ভাইরা আছেন, যারা বিভিন্ন অসাধু উপায়ে ব্যবসা করার জন্য মাহে রমজানকে বেছে নিয়েছেন, আহ্বান জানাবো যে মাহে রমজানকে অসাধু উপায়ে ব্যবসা করার ইচ্ছা করেন না। বিশেষ করে দেখবেন যে বাজার দর বৃদ্ধি পেয়ে যায়, হঠাৎ করে বৃদ্ধি পেয়ে যায়। কেন? মাহে রমজান, প্রত্যেকটা মানুষ রোজা থাকবে, রোজার আসবাবগুলো লাগবে, ইচ্ছাকৃতভাবে বৃদ্ধি করলো। মনে রাখবেন, যদি এই মাহে রমজানে একটা নফল ইবাদত করলে বাহিরের রমজানে, রমজান ছাড়া ফরজ ইবাদতের যেমন সওয়াব পাওয়া যায়, একটা সওয়াব করলে যেমন ৭০ গুণ সওয়াব আল্লাহ পাক বৃদ্ধি করেন, একটা গুনাহ করলেও কিন্তু এইরকমভাবে ভয়াবহ শাস্তি এবং গুনার যে ভয়াবহ শাস্তি হয়, এই শাস্তি কিন্তু বৃদ্ধি করবে। অতএব যারা ব্যবসায়ী আছেন, বিভিন্ন ধরনের গার্মেন্টসের ব্যবসায়ী, তারপরে আমাদের দৈনন্দিন যে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে, সামগ্রিক আছে, এগুলো জিনিসকে যারা ব্যবসা করছেন, বিশেষ করে যারা বিভিন্ন ধরনের মালকে জমা করে রেখে, গুদামজাত করে রেখে মাহে রমজানে ছেড়ে দিচ্ছেন, মনে রাখবেন এই মাটি কিন্তু আপনাকে একসময় গুদামজাত করে রেখে দেবে। যখন মাটির ভিতরে আপনাকে রাখা হবে, তখন এই মাটি হয়ে যাবে আপনার গুদামের একটা ঘর। আপনার অস্তিত্ব মাটির মধ্যে কিছুই থাকবে না, একবারে বিলীন হয়ে যাবে। এই মাটির শাস্তি আপনাকে ভোগ করতে হবে। রোজাদাররা খাবে 2 টাকা কম বেশি বৃদ্ধি না করে, আপনার লাভাংশ যোগ করে যতটুকু লাভ করতে হয়, এই লাভটা অ্যাড করে তারপরে আপনি বিক্রি করেন। আপনি 1 টাকাতে কিনেছেন, 100 টাকা কেজি বিক্রি করবেন কেন? মাটির মধ্যে কি আপনাকে যেতে হবে না? সাধারণ একজন গরিবকে আপনি ইফতারের সময় বসতে দিচ্ছেন না। একটা খেজুর বাহিরের দেশ থেকে আসছে, 200 টাকা কেজি আপনি কিনেছেন, 1200 টাকা কেজি আপনি বিক্রি করছেন। লজ্জা থাকা দরকার আপনার। এমন অসাধু ব্যবসায়ী আছে না নাই? বলেন। আছে। খেজুরের দোকানে গরিব ব্যক্তি যেতেই ভয় পায়। কেন ভাই? আপনি 200 টাকা নিয়ে আসছেন, আপনার লাভ লসকে মানিয়া করে, লাভকে অর্থাৎ আপনার কোথায় থেকে নিয়ে আসছেন, কি কি খরচ হয়েছে, সেটাকে অ্যাড করে যেটা নিলে আপনার লাভ হবে সেটাকে অ্যাড করে 300 টাকা দিয়ে বিক্রি করেন। আপনি ক্ষতি হবে আপনার? প্রচুর পরিমাণ লাভ হবে তো এখানে। 200 টাকা কেজি যদি কিনে 300 টাকা কেজি বিক্রি করে, তাহলে লাভ কম না বেশি বলেন তো? আপনারা কি আমার কথা বুঝেন? বেশি না লাভ? বেশি। এতটুকু লাভ দিয়ে বিক্রি করলে আলহামদুলিল্লাহ হয়ে যায়। কিন্তু উনি লাভ করছেন 200 টাকা কেজি নিয়ে এসে 1000 টাকা কেজি প্রতি মানে বেশি বিক্রি করছেন। আল্লাহ হেফাজত করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হঠাৎ করে দেখবেন মাছের দাম বেশি। মাছ কি আসমান থেকে পড়ে নাকি? না কোনো ব্যক্তি বানাইছে মাছ? বলেন।
মাছ কি কেউ কোনো ব্যক্তি বানিয়েছেন? বানাননি। মাছকে খাবার দেওয়ার জন্য আপনার যে সমস্ত যা কিছু লাগে, মাছের খাবারের জন্য আপনি যা কিছু মজুদ করেছেন, এটা আপনি প্রত্যেক দিন কত টাকা করে, কত কেজি করে মাসে খাওয়ান দিচ্ছেন, মাছকে খাওয়াচ্ছেন, এটার আপনার তো একটা হিসাব আছে। সেই অনুযায়ী আপনি যখন পুকুর থেকে মাছ উঠাবেন, তো আপনি এই ক্যালকুলেশন করবেন যে আমি খরচ করেছি 1 লক্ষ টাকা, মাছ আমার কত টাকার উঠলো, এর মধ্যে আমার মজুরি, আমার মানে কিষাণ কাজ যাদেরকে আমি নিয়েছিলাম, তাদেরকে আমি কত টাকা দিলাম, সব কিছু ক্যালকুলেশন করে হিসাব করে যা কিছু বৃদ্ধি হয় লাভটা ধরে আপনি মাছকে বিক্রি করেন। রমজান দেখে আপনি ডবলের চাইতে ডবল, একবারে ত্রিডবল ভাবে বিক্রি করছেন কেন? মনে রাখবেন, দুনিয়াতে সামান্য টাকার জন্য আপনি কিছু টাকা লাভ পেয়েছেন, পকেট গরম করার জন্য দিয়েছেন। এই টাকা, এই সম্পদ সব কিছুই আপনার পাশে থেকে যাবে, কিচ্ছু যাবে না। মাহে রমজানের আত্মশুদ্ধি আপনার কবরে যাবে, ঠিক কিনা বলেন? মাহে রমজানের আত্মশুদ্ধি আপনার কবরে যাবে, আপনার টাকা পয়সা কিছুই যাবে না। কিছু যাবে? কিছুই যাবে। সুতরাং মাহে রমজানের এই প্রথম দশক যে আল্লাহ পাক দিয়েছেন রহমত, এই রহমতটা যেন প্রত্যেকটা বান্দা বান্দির উপর আল্লাহ পাক নাজিল করেন, এই ব্যবস্থা আমাদের করতে হবে। সবাই বলেন ইনশাআল্লাহ। এখন আসেন ইফতার। এই মাহে রমজান আল্লাহ পাক রোজাদারের দিল ঠান্ডা করার জন্য ইফতারের আয়োজন করেছেন। সুবহানাল্লাহ বলেন। একটু আগে হাদিস বললাম, রোজাদারের জন্য 2টা সুসংবাদ। কয়টা বলেন? একটা ইফতারের সময়, আর একটা আল্লাহ পাকের সাথে দিদারের সময়। ইফতারের সময় আমাদের কথা, এই 2টা সুসংবাদের সময়। একটা হলো ইফতার, রোজাদারের দিলকে আপনি ঠান্ডা করলেন ভালো কিছু ইফতারি দিয়ে, অল্প টাকা হলেও কিছু ইফতার দিয়ে আপনি রোজাদারের দিলকে ঠান্ডা করলেন। আল্লাহর কসম, যেদিন আপনি আল্লাহ পাকের দরবারে হাজির হবেন, এই ইফতার আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য সবাই ইফতার করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলেন সবাই করাবেন, সবার জায়গা থেকে। সবাই বলেন ইনশাআল্লাহ।